আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে নরমাল প্যানে ডিম ছাড়া কেক তৈরি করে দেখাবো। অনেকেই আছে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না কেকের মধ্যে, তাই আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া নরমাল প্যানে সুজির নরম সফট কেক তৈরি করে দেখাবো। আর এটা খুবই সহজ তৈরি করাটা, খেতে অসাধারণ টেস্ট। তো চলুন রেসিপিটা দেখি। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের 1 কাপ লাগছে সুজি। তো এই সুজিটাকে এখন আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ব্লেন্ডারের যে ছোট জারটা আছে সেটার মধ্যে এই সুজিগুলো দিয়ে 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই এটা গুঁড়া হয়ে যাবে। তো দেখুন আমি গুঁড়া করে নিয়েছি। এখন এই সুজির গুঁড়াটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখন এটা বাটার মিল্ক হয়ে গেছে। এই বাটার মিল্ক দিয়েই আমি সুজিটাকে গুলিয়ে নেব। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো সুজির এই মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা খুব ভালো করে নরম হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। এখন আবারও এই ময়দাটা সুজির সাথে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস মিশানো হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকমই হবে। সুজির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপারটা না থাকে নরমাল কাগজ দিলেও হবে। তো এই বাটার পেপারের উপরেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে কেকটা একদম ইজিলি উঠে আসে। এখন আমি ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিব। এখন এই ব্যাটারের উপরে আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। আমি কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। এখন প্যানটা চুলাতে বসিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম লোতে করে রাখতে হবে, তা না হলে কেকটা পুড়ে যাবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে। তারপর আমি আধা ঘন্টার মতো এটা বেক করেছি। তো এর মধ্যে দেখুন কেকটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আমি কেকটাকে প্যান থেকে আলাদা করে নিয়েছি। আর এই কেকটা দেখুন অনেক সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে।
মানে একদমই সফট আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে। খুব সহজেই কেকটা তৈরি করা যায় আর এটা খেতে অসাধারণ টেস্ট হয়। আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।